দাবি আদায়ে তারা যাওয়ার কথা ছিল সচিবালয়, তারা গেট ভেঙে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে। যারা এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। আমাদের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে খুন করার যারা হুমকি দিতে পারে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। তারা যে 100% কোটা বলে মিথ্যাচার করতেছে, এটা অবশ্যই কোটা না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমি আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, রাষ্ট্রপক্ষ আপনারা এই 3 দফা কি রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যান করেন এবং এই রাষ্ট্র কর্তৃক 3 দফা নিয়ে সকল আলাপ আলোচনা বন্ধ করেন। এগুলো রাষ্ট্র কর্তৃক পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না। না না কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করে আসছি বিগত 150 বছর ধরে, কেউ কোনো প্রশ্ন করেনি। কিন্তু আজ এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এক ধরনের কুচক্রী মহল এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য নেমে এসেছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। যারা এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। তারা অটোরিকশা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। মাঠে ঘাটে কাজ করে আমরা পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে থাকি। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, এই দেশে ইলিট শ্রেণীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে, আর আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরাই তারা যারা গার্মেন্টস এর কর্মী, আমরাই তারা যারা মাঠে কাজ করি, আমরাই তারা যারা রেমিটেন্স পাঠায় দেশকে অসচল রেখেছি। কোন দেশকে সচল রাখে এই বিষয়ে আমরা জানি না। এই স্বাধীন বাংলাদেশে কোটা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমাদের 14 জন ভাই শহীদ হয়েছে। আমরা কোটার বিরুদ্ধে সর্বদা সজাগ ছিলাম, এখনো আছি। সাংবিধানিক অধিকার আমাদের নেই, অধিকার সেই অধিকারে কোনো প্রশ্ন ছিল না। বিগত 40 বছর 50 বছর রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে চাকরি দিতে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হয়েছে। এর দায়কে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের, আমাদের কারিগরি ছাত্রদের কারিগরি শিক্ষা নিলে অবশ্যই চাকরি মিলে, এটা আমরা সকলেই জানি। তাই বলে কেউ চাকরি পাচ্ছে না, আমি আমার চাকরি তো কাউকে দিয়ে দিব না ভাই। সরকারকে বলতে চাই, আপনারা যদি এই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা, সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নেমে আসবো। আজকে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের থাকার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু তারা আজ আমাদের গায়ে চাপিয়ে এই আন্দোলন করাচ্ছে, তারা আমাদের পায়ে পাড়া দিয়ে আন্দোলন করাচ্ছে। তো আমি এই সংস্কার কমিশনকে বলতে চাই, আপনারা এমন কোন সিদ্ধান্ত নেবেন না যা নিলে সারা দেশ ভুসে উঠবে, সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা ভুসে উঠবে, দেশ একটি অস্থিতিশীল পরিবেশ থেকে তৈরি হবে। আমরা কখনোই অস্থিতিশীল থেকে যেতে চাই না। আমরা শান্তিপ্রিয় শিক্ষার্থী, আমরা শান্তিতে বিশ্বাস করি। অতএব এটার একটা যৌক্তিক সমাধান চাই, আর এর সমাধান যেহেতু আগেই হয়েছে, আমার মনে হয় না এই 3 দফার কোনো যৌক্তিকতা আছে। করেছি আমরা কি পুলিশকে ছুরি দিয়ে আঘাত করেছি? তাহলে কেন আজকে তারা কালকে রাত্রে ভয় পেয়ে ফেসবুকিং করে তারা বলে যে আমরা সরকারকে বিব্রত করতে চাই? তারা শাহবাগ ব্লক করে তারা প্রধান উপদেষ্টার ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যেতে চায়। তাদের মতো সন্ত্রাসী আর কে হতে পারে? আমরা এখানে আজকে 7 রাস্তায় দাঁড়িয়েছি, তবুও আমরা উপরের যে লেন সেটা খুলে দিয়েছি। আমরা উপরের লেন খুলে দিয়ে আমরা যাদের পাসপোর্ট আছে বিদেশ যাবে তাদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি, প্রেগনেন্সির রোগীদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। আমরা যে মানবিকতা দেখিয়েছি তারা সেটা দেখায় নাই। তারা বরঞ্চ দাবি আদায়ে তারা যাওয়ার কথা ছিল সচিবালয়, তারা গেট ভেঙে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে। তাদের মতলব কি, তাদের ইন্টেনশন কি, এটা সরকারকে খতিয়ে দেখার অনুরোধ রইল। আমাদেরকে প্রকাশ্যে গুলি করে খুন করার যারা হুমকি দিতে পারে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, নাইলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা তাদেরকে এখান থেকে আবারও স্পষ্ট করি, আমরা কোনো দাঁত ঝুরি চাকু পকেটে নিয়ে রাস্তায় আসিনি। তারা কত বড় সন্ত্রাস, রাষ্ট্রের একটা বাহিনীর উপরে তারা নাকি স্বঘোষিত মেধাবী, রাষ্ট্রের একটা বাহিনীর উপরে আক্রমণ করে বসে আবার বলে তারা মেধাবী। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিগত 1.5 বছর আন্দোলন করে আসছি, কিন্তু কোন পুলিশ সদস্য বলতে পারবে না আমরা কালো গায়ে ছুরিকাঘাত করছি। কোন পুলিশ সদস্য বলতে পারবে না আমরা তাদের গায়ে লাঠিচার্জ করেছি। আপনারা প্রধান উপদেষ্টার বাসভবনকে হামলা করেছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ধৈর্য হারা হয় আমরা কি করতে পারি সেটা আমরা 78-এ দেখিয়েছি, 13-তে দেখিয়েছি। আমাদের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা
গ্রেপ্তারের চেয়ে বেশি আর রক্ত বইতে যে আমরা রাজি আছি। আমরা কি কাউকে ভয় পাই? আমরা কাউকে ভয় পাই না। আমরা আমাদের রক্তের অধিকার, আমরা রক্তের মাধ্যমে যে অধিকার আদায় করেছি, সেই অধিকার আমাদের রেখে দিব।